এক ব্যতিক্রম ইবাদত সালাত। যার সালাত আছে তার সব আমল কবুল, যার সালাত নেই তার কোনো আমল কবুল হবে না। যে সালাত আদায় করেনি সে জাহান্নামে যাবে, যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে সে অমুসলিম। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, পিটিয়ে সালাত আদায় করতে হবে। আপনার ছেলের বয়স 7 বছর, সালাতের জন্য বলেন, 10 বছর হয়ে গেছে তারপর সালাত আদায় করে না, পিটিয়ে সালাত আদায় করান। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো, তোমার পরিবারকে সালাত আদায় করার জন্য বলো। তুমি নিজে সালাত আদায় করো, তুমি তোমার পরিবারকে সালাত আদায় করার জন্য বলো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ চলবে না। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আজকের বৈঠকে যত নারী পুরুষ এসেছেন, আল্লাহ তুমি সকলকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করো, মানার তৌফিক দান করো। পাপ করেছেন, পাপ থেকে ফেরার 3টা পথ, পাপ থেকে ফেরার 3টা শর্ত। এক, এই যে ওযু করে 2 রাকাত সালাত। পাপী এখন পাপ থেকে তওবা করবেন, তো পাপ থেকে তওবা করার 3টা শর্ত। ওযু করে 2 রাকাত সালাত। যখনই পাপের কথা স্মরণ হবে, 100 জন মানুষকে হত্যা করেছেন, আল্লাহ বলছেন নিরাশ হয় না। তোমার বয়স 50 বছর, তুমি মদ পান করে করে জীবনটাকে শেষ করেছো, নিরাশ হয় না। তুমি 500 জন নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছো, নিরাশ হয় না। এখন তুমি ভুল বুঝতে পেরেছো, আল্লাহকে চিনতে পেরেছো, তাহলে এখন কি করো? 2 রাকাত সালাত আদায় করো, ওযু করো, 2 রাকাত সালাত আদায় করো। এরপর আল্লাহর কাছে হাত উঠিয়ে বলো তওবার 3টা শর্ত। দেখেন, পৃথিবীতে আপনি যত বড়ই পাপী হন, তওবার 3টা শর্ত। 1, তওবার জন্য 2 রাকাত সালাত। 2, এইবার আল্লাহর নিকটে হাত উঠিয়ে উনয় বিনয় কান্নাকাটি, হাওমাও করে কান্নাকাটি। যেভাবে একজন মানুষ আর একজন মানুষের পা ধরে কান্নাকাটি শুরু করে বিপদ থেকে বাঁচার জন্য, এইভাবে রাত যখন 2টা 3টা বাজবে, 12টা বাজবে, ঘর অন্ধকার, একাই দরজা জানলা বন্ধ করে দিবেন। তারপরে 2 রাকাত সালাত আদায় করে 2 হাত আকাশের দিকে উত্তোলন করে হাওমাও করে কান্নাকাটি করবেন, অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করবেন, আর বলবেন আল্লাহ, আমি 5 জন ব্যক্তিকে হত্যা করেছিলাম, আমি অমুক নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি মদ পান করেছি, কাজেই দেখো আমি আমার পাপ স্বীকার করলাম। আল্লাহ, আমি আমার পাপ স্বীকার করছি, এই যে কান্নাকাটি করছি। 3 নাম্বার আপনাকে বলতে হবে, আল্লাহ, আমি আর মরা পর্যন্ত কোনোদিন মদ মুখে দিব না, আমি আর মরা পর্যন্ত কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হব না, আমি আর মরা পর্যন্ত কোনো মানুষকে হত্যা করব না। এই যে আমি স্বীকৃতি দিলাম। তওবার 3টা শর্ত। 1, 2 রাকাত সালাত। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই 2 রাকাত সালাত। 2, এরপরে 2 হাত আকাশের দিকে উত্তোলন করার পরে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ, তারপরে আল্লাহকে বলেন, পাপের কথা স্বীকার করেন, অনুতপ্ত অনুশোচনা হন। 3 নম্বরে বলেন, আল্লাহ, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমি আজকে স্বীকার করলাম, আর আমি আর একটা কথা বললাম, আমি আর মরা পর্যন্ত মানুষ হত্যার পাপ করব না। আল্লাহ, আমি 50 জন নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি পাপ স্বীকার করলাম, আমি আজকে কথা দিচ্ছি মরা পর্যন্ত আর কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হব না। আল্লাহ, পৃথিবীতে এমন কোনো মদ নাই যেটা আমি পান করিনি, আমি আজকে স্বীকৃতি দিচ্ছি। আমি আজকে আবার আরেকটা স্বীকৃতি দিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আর মদ মুখে দিব না। তখন আল্লাহ বলবেন, যাও, তোমার সব পাপ ক্ষমা। এই যে দেখেন, 2 রাকাত সালাত, পাপ করেছেন 2 রাকাত সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে 7 আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। ইউনাদি মুনাদিন, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আহ্বান করতে থাকেন, পৃথিবীর বান্দা বান্দিকে ডাকতে থাকেন, বলে, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু,
কে আমাকে ডাকে আমি আমার ডাকে সাড়া দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তার পাপ ক্ষমা করে দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে তাই দান করব। পৃথিবীতে আশ্চর্য তিনটা সময় আছে, যেই তিনটা সময়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য কয়েকটা জায়গা আছে, যেই জায়গাতে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তার এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো মাজলিসে বসে আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, আর মাজলিসে বসা অবস্থাতে আল্লাহর কাছে এখন যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। মাজলিসে বসে কিছু চাইতে হয়, বলবেন আল্লাহ আমার বাপ মারা গেছে, বাপকে ক্ষমা করো। আমার মা মারা গেছে, আমার মাকে ক্ষমা করো। বলবেন আল্লাহ আমার বাপ মা অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ আমার ছেলে পরীক্ষার্থী, পরীক্ষা ভালো করে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ, আমাকে সুস্থতা দান করো। আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দাও। আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দাও। আল্লাহ আমি চাকরিজীবী, চাকরিতে প্রমোশন দাও। এখানে কিছু বসে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। যে চাইবে, যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। এটা হলো এখন এই সময় এখানে কিছু চাইতে হয়। 2 নম্বর জায়গা হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন এমন একটা দিন, এই দিন আদমকে আল্লাহ তৈরি করেছেন, এই দিন তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এই দিন তার মৃত্যু হয়েছে, এই দিন তার তওবা কবুল করা হয়েছে, এই দিনই কিয়ামত হবে। আর এই দিন এমন একটা সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম সাহেব মসজিদে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, ইমাম সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এর মাঝে একটা সময় আছে, ওই সময়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। 2 নম্বর জায়গা কোনটা? ওই যে রাত্রে 12টা 1টার সময় ঘুম ভেঙে গেছে, এখন আপনাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ নিচে নেমে এসেছেন আপনাকে কিছু দিবেন বলে, অথচ আল্লাহর ঠেকা বাঁধেনি। বুঝেননি মনে হয়? আপনার ঠেকা বেঁধেছে, তাই তো আপনি নেতার কাছে দৌড়ে গেছেন যে 5 লক্ষ টাকা দেন, মসজিদ করা লাগবে, তাই না? ওকে না বললে কিন্তু দিত না। প্রধান অতিথি করা লাগবে, আরো তেল মাখা লাগবে, আবার 14 বার যাওয়া লাগবে ওর কাছে, এরপরে সালামে একটু ভুল হলে কৈফিয়ত দিতে হবে, কত ঝামেলা। 1 লক্ষ টাকা তুলতে গেলে আরো 50,000 টাকা খরচ করতে হবে। বুঝেননি কথা? আর দুনিয়াবি গতি হলো আপনি জজ ব্যারিস্টারের কাছে পাপ স্বীকার করবেন, জেল জুলুম দিবে, আর আল্লাহ বলছেন আমার কাছে পাপ স্বীকার করো আমি জান্নাত দেব। আল্লাহর কায়দাই ভিন্ন, সবই উল্টা আল্লাহর কায়দা। পৃথিবীতে কারো কাছে, কারো নিকট থেকে কিছু পেতে হলে তার কাছে যেতে হয়, আর আল্লাহ এমন একটা আল্লাহ আপনি পেয়েছেন, আল্লাহর কাছে যেতে হবে না, আল্লাহ আপনার কাছে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শেষ তৃতীয়াংশ হয় তখন আল্লাহ নিচে নিজে নেমে আসেন আপনাকে কিছু দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের যখন ঘুম ভেঙে যাবে, রাত 12টায় ঘুম ভেঙে গেছে, রাত 2টায় ঘুম ভেঙে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন যার ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার সাথে সাথে ওযু গোসল ছাড়াই, অপবিত্র আছেন তো কি হয়েছে, চট করে ঘুম ভেঙে গেল, নারী হোক পুরুষ হোক, চট করে ঘুম ভেঙে গেল, দেখছেন ঘড়িতে রাত 2টা বেজেছে, রাত 12টা বেজেছে, 1টা বেজেছে, 3টা বেজেছে, ঘুম ভেঙে গেল চট করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুম ভাঙার সাথে সাথে কেউ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কয়েকটা বাক্য বলার পরে এখন যা চাইবেন রাসূল সাল্লাল্লাহু বলছেন এখন তাকে তাই দেওয়া হবে। দিতে কয়েক সেকেন্ড, কয়েক বছর দেরি হতে পারে, তবে দিবেনি। কথা মনে বুঝতে পারেন না? দিবেই দিবি, দিবেই। আপনাকে দেওয়ার জন্য আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে। মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিব, আমি দেওয়ার জন্য এসেছি। তাহলে ওই সময়তে ঘুম ভাঙার সাথে সাথে
এই কয়েকটা বাক্য দিয়ে আল্লাহর কাছে কিছু চান, এরপরে ওযু গোসল করে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত এখন সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসিনুল উযুহু, যে কোনো মুসলিম নারী পুরুষ ওযু করলো, সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের জন্য আল্লাহ তার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিল। 2 রাকাত সালাত, নফল সালাত। রাতে ঘুম ভেঙে গেছে, কয়েকটা বাক্য বলে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে জান্নাত কি হবে? ওয়াজিব। মসজিদে ঢুকেছেন, যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত সালাত আদায় করে বসবেন। ওযু যখনই ছুটে যাবে, গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, মাঠে থাকেন, খাটে থাকেন, চাকরিতে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, যখনই থাকেন, ওযু যখনই ভেঙে যাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ডেকে বলছেন, বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে কেন জান্নাতে চলে গেলে? কি আমলে? ইদা দাখালতুল জান্নাতা কাত্তু খাশখাশাতাকা আমামি, আমি যখনই জান্নাতে ঢুকি তখন দেখি তুমি আমার আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি আমার আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি ব্যাপার? তখন বেলাল বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইদা আযানতু নফল সালাত আদায় করবে, আর ওযু করার পরে 2 রাকাত নফল সালাত আদায় করবে, এই 2টা আমলই তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে করেন, আপনি করেন এই 2টা আমল, ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, আর 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহর কাছে কিছু চান। বলছিলাম যে সালাত এমন একটা ইবাদত, অন্য কোন ইবাদত আল্লাহকে এত ডাকা যায় না সালাত দিয়ে যত না ডাকা যায়। সালাত ব্যতিক্রম ইবাদত। একজন মানুষের উপরে কালেমা শাহাদাত পাঠ করার পরেই সালাত ফরজ হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজান ওয়া নাহওয়াল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ইন্নাকা আলা তাকদামু মিন কওমিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের নিকটে যাচ্ছ, ওরা ইহুদি খ্রিস্টান। ফালিয়াকুন আওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি তাদেরকে প্রথমে কালেমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। ফাইদা আরাফু যালিক, যখন কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যাবে, তখন তাদেরকে বলবে, এখন তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ। কালেমা পড়ার সাথে সাথেই সর্বপ্রথম যেই আমলটা একজন ব্যক্তির, একজন পুরুষ, একজন নারীর উপরে ফরজ হয়, সেই আমলটা কি? সালাত। কত মানুষ কালেমা পড়েছে কিন্তু সালাত আদায় করে না, এরা মুসলিম না। 5 ওয়াক্ত সালাত যার নাই সে মুসলিম না। কালেমা পড়ার সাথে সাথে একজন মুসলিমকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাত এমন একটা ইবাদত, সব ইবাদত আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, আর 5 ওয়াক্ত সালাত আল্লাহ উপহার দিয়েছেন নবীকে 7 আকাশের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে সালাত দিয়েছেন, বলছেন যে আমি তোমাকে 50 ওয়াক্ত দিলাম। মুসার সাথে দেখা হয়, বলছে তোমার উম্মত পারবে না 50 ওয়াক্ত, কমিয়ে নিয়ে আসো। 2বার 3বার গেল, কমাতে কমাতে বলছেন ঠিক আছে 5। তবে আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ যেটা বলেছি সেটাই থাকবে। আমি 50 ওয়াক্ত সালাত ফরজ করেছি কথা ঠিক, তবে আমি আমার দয়ার বিকাশ আমি কমিয়ে 5 ওয়াক্ত দিলাম, যেহেতু তোমার উম্মত পারবে না। কিন্তু যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তেরই নেকি দেব। আল্লাহর কত দয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে 3টা জিনিস দিয়েছেন আল্লাহ।
তিনটা জিনিসের মধ্যে এক, 5 ওয়াক্ত সালাত। আল্লাহ মেরাজে মেহমান হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে দিয়েছেন উপহার, হাদিয়া 5 ওয়াক্ত সালাত। 2 ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্য দুটো আয়াত আছে কোরআন মাজিদে, আশ্চর্য দুটো আয়াত আছে কোরআন মাজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ সেই দুটি আয়াত দিয়েছেন মিরাজে গিয়ে। সেই দুটো আয়াত হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা বাকারার শেষ দুটি আয়াত রাতে পড়ে ঘুমিয়ে যায়, তাহলে এই দুটি আয়াতই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। রাতে ঘুমানোর সময়তে দুটো আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনে 30 আয়াত, কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। এই সূরাটি বিচার মাঠে এক ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ এই সূরার সুপারিশ করে তাকে ক্ষমা করে দিবেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি কেউ দিনে রাতে বেশি বেশি তেলাওয়াত করে, তাহলে সূরা মুলক একাই যথেষ্ট জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এক একটা সূরার এক একটা ক্ষমতা আল্লাহ দিবেন বিচার মাঠে। বিচার মাঠে সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। কার সাথে ঝগড়া? বুঝেন না মনে হয়? দেখেন না, দুজন লোক লেগে গেছে রাস্তায়, আপনার স্ত্রী আর একটা মহিলার সাথে লেগে যায়, তখন ঝগড়া বুঝেন না? এ ওকে গালি দেয়, ওকে, মানে ঝগড়া, কেউ কাউকে ছাড় দিবে না। ঠিক আল্লাহর সাথে দুটা সূরা তুহাজ্জান ঝগড়া করবে। আল্লাহ বলবেন, এই লোকটাকে আমি জাহান্নামে দিব। সূরা বাকারা আর সূরা আলে ইমরান বলবে, না, এরা আমাকে তেলাওয়াত করেছে, আপনি জাহান্নামে দিবেন মানে? আল্লাহ বলছেন, না, আমি দিব, আমার জান্নাত জাহান্নাম আমি দিব, তোমাদের কি? তখন আবার, না না, এরা আমাকে তেলাওয়াত করেছে, আর আপনি বলেছেন কোরআন যে তেলাওয়াত করবে কোরআন সুপারিশ করবে, কাজে আমাদেরকে এরা তেলাওয়াত করেছে, এদেরকে রাতে ঘুমাতে দিইনি, এরা রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, বিশেষ করে সূরা বাকারা আলে ইমরান আমাদেরকে বেশি বেশি পড়েছে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, তোমাদের সুপারিশ কবুল করা হলো, জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলা হয়নি, মানে পড়তে হবে। পড়বেন কখন? টিভি দেখবেন, মোবাইল দেখবেন, পতিতালয়ের নারী দেখবেন, না পড়বেন? বুঝেননি কথা? খালি আপনি তো খাওয়ার পায়খানা করা নিয়ে ব্যস্ত আছেন। কিভাবে আপনি রড খাড়া করে রেখেছেন, আর একতলা দিবেন। বুঝেননি কথা? কোরআন পড়ে কে? কোরআন পড়ে কে? আপনার মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছে, ও দেহ ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে রূপচর্চা নিয়ে ব্যস্ত, আর আপনার ছেলেটা গাঁজা খাওয়া নিয়ে ব্যস্ত, আর আপনি সুদের অঙ্ক নিয়ে ব্যস্ত। কোরআন পড়বেন কখন আপনি? কোরআন তো আপনার জন্য এসেছে। ইহুদি খ্রিস্টান হাত দিয়ে কোরআন পুড়িয়ে ফেলে, আর মুসলিম অন্তর দিয়ে কোরআনকে কবর দিয়ে দিয়েছে, ওরা পড়তে চায় না। এমনিতেই তাকে সাজিয়ে রেখেছে, কাপড় দিয়ে সাজিয়ে রাখে কোরআন। কোরআন পড়ার জন্য এসেছে। বাকারা আলে ইমরান বেশি বেশি পড়তে হবে, সূরা মুলক বেশি বেশি পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা, তোমরা কি দৈনিক প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন পড়তে অক্ষম? বলছে, কিভাবে? রাসূল বলছেন, কুল হুয়াল্লাহু তাদিলু সুলুসুল কোরআন, কেউ যদি তোমাদের একবার ইখলাস পড়ে, তাহলে আল্লাহ তাকে 10 পারার নেকি দিবেন। 3 বার পড়লে 30 পারার নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। এগুলো আপনাকে পড়তে হবে, তাহলে জান্নাত হবে। বিচার মাঠে কয়েকটা জিনিস আপনার ব্যাপারে সুপারিশ করবে, তার একটা হলো কোরআন, 2 হলো আপনার হাতের আঙ্গুল। এই হাতের আঙ্গুলে তাসবিহ যারা গণনা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই হাতের আঙ্গুল আপনার ব্যাপারে সুপারিশ করবে। 3, হাজার আসওয়াদ, কালো পাথর, যারা হজ করতে গিয়ে কালো পাথরকে চুম্বন দিয়েছে, এরা বিচার মাঠে সুপারিশ করবে। কয়েকটা জিনিস আপনার সুপারিশ করবে। আর একটা কি? সিয়াম। সিয়াম আল্লাহর কাছে বলবে, আল্লাহ সারাদিন একে না খেয়ে রেখেছিলাম, পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছিলাম, কাজেই লোকটা কষ্ট করে আমাকে পালন করেছে, আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার সুপারিশ কবুল করা হলো, লোকটাকে জান্নাত দেওয়া হলো। তো সিয়াম রাখলে তো সুপারিশ করবে, কোরআন পড়লে তো সুপারিশ করবে, কোরআন অনুযায়ী আমল করলে তো কোরআন সুপারিশ করবে। আপনি দিন রাত 24 ঘন্টা যেই কর্ম করেন, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। সালাত নাই, সিয়াম নাই, হালাল নাই, হারাম নাই, আপনি শুধু অর্থনীতির সাথে জড়িত। আপনার সিগারেট, বিড়ি বা জর্দা ছাড়া দিনই পার হয় না, তো আপনার জন্য সুপারিশ করবেন নাকি? কোরআন পাগল হয়নি, আপনি পাগল হলেও অন্তত কোরআন পাগল নয়। আপনি পাগল হলেও ইসলাম পাগল হয়নি, অত সহজ নয়। হারামখোরের ইবাদত কবুল হবে না। এই যে যারা জর্দাখোর, বিড়িখোর, ইয়াবাখোর, ঘুষখোর, সুদখোর, হারামখোর, এরা যে এত খারাপ, এরা কুকুর সিগারেটের চাইতে খারাপ। এদের দেহ খারাপ, এদের শরীর খারাপ, এদের রক্ত হারাম, এদের দেহ হারাম, এদের জীবিকা নির্বাহ হারাম, এদের উপরে জান্নাতও হারাম। এদের জন্য দোয়া করাও হারাম, হারামখোরের জন্য দোয়া করাও হারাম। তো কোরআন সুপারিশ করবে, গাঁজা খেলে সুপারিশ করবে, তাই না? সুদের সাথে জড়িত থাকলে কোরআন সুপারিশ করবে, কোরআন অনুযায়ী আমল করলে কোরআন সুপারিশ করবে। বুঝেননি কথা? আপনি এক দল করেন, আর এক দলের কাছে গিয়ে সাহায্য চাইলে দিবে? তো কোরআনের সাথে সম্পর্ক নেই, তো কোরআন আপনার সুপারিশ করবে? এটা হয়? জি না। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম দিন ভাই বোন, কোরআন তেলাওয়াত করেন, হালাল হারাম বিবেচনা করেন। বলছিলাম যে আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করে ঈমান আনবে, তার উপরে প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত। তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে গিয়ে 3টা জিনিস দিয়েছেন। তার একটা হলো 5 ওয়াক্ত সালাত, 2 সূরা বাকারার সেই 2টা আয়াত। 3 নাম্বার যেটা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ শোনো, তোমার উম্মতের যারা শিরক না করে আমার কাছে আসবে, আমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দেব। কিন্তু শিরক করলে হবে না, মূর্তি পূজা করলে হবে না, খাম্বার সামনে নিরাপত্তা পালন করলে হবে না, মূর্তিকে সেলুট দিলে হবে না, মূর্তিকে মালা পরালে হবে না, মানুষের তৈরি করার কোনো দিবসকে মূল্যায়ন করলে হবে না। জি না। একটা দিন কল্যাণ অকল্যাণ আনতে পারে না, কল্যাণ অকল্যাণ কে আনতে পারে? আল্লাহ। তুমি বলছো কেন হ্যাপি নিউ ইয়ার? তুমি বলনি, তুমি তো মুসলিম। এসো হে বৈশাখ। অবস্থা জটিল কঠিন। মুসলিমরা আজকে বিজাতিদের নীতি অবলম্বন করছে। ওটা হিন্দু বিজাতিদের কাজ, ইহুদি খ্রিস্টানের কাজ। এসো হে বৈশাখ বলবে, হ্যাপি নিউ ইয়ার বলবে। তুমি তো মুসলিম, তুমি ওগুলোর মুখে লাথি মারবে, পেশাব করে দিবে, পায়খানা করে দিবে। ওর সাথে তোমার সম্পর্ক নেই। একটা দিন কল্যাণ অকল্যাণের মালিক নয়, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। তুমি 31st নাইট পালন করলে, তুমি পহেলা বৈশাখ পালন করো, তুমি বিশ্ব বেহায়া দিবস পালন করো, আবার তুমি বলো যে আমার জান্নাত হবে। তোমার মতো নিমুখ হারাম, হারামখোর নাফরমানের জান্নাত হবে না। বিচার মাঠে না গেলে বুঝতে পারবে না আল্লাহ কি জিনিস। তুমি আল্লাহকে চিনো না। আল্লাহ বলছেন, আমি যেভাবে শাস্তি দিব ওইভাবে কেউ দিতে পারবে না। আল্লাহ বলছেন, আমি যেভাবে দড়ি দিয়ে বাঁধবো ওইভাবে কেউ বাঁধতে পারবে না। আমি যেভাবে মানুষকে কষ্ট দিব ওরকম কষ্ট কেউ দিতে পারবে না। আমি যেভাবে জাহান্নামে শাস্তি দিব ওরকম শাস্তি কেউ দিতে পারবে না। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ জালেমকে, পাপীদেরকেই ছেড়ে দেন বেশি। আপনি অদৃষ্ট হয়ে বলছেন, আরে লোকটার মরণ হয় না কেন? এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, ও মরে না কেন, মরে না কেন? আল্লাহ বলছেন, দেখিও কত দূর অত্যাচার করতে পারে, দেখি। যখন একবার যাকে ধরবেন আর ছাড় দিবেন না। ফেরাউনকে সময় দিয়েছিলেন 400 বছর। কত বছর? 400 বছর। তো যখন ধরেছে তখন মনে আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, তাই না? নমরুদকে সময় দিয়েছিলেন 400 বছর, তো যখন ধরেছেন তখন আর ছাড়। কারণকে সময় দিয়েছিলেন, যখন ধরেছেন তখন আর ছাড় দেয়নি। আপনিও মনে করেন না যে কি ব্যাপার, যখন আপনাকে ধরবেন তখন আর ছাড় হবে না। এই জন্য জীবন হায়াত থাকতে সংশোধন হয়ে যান। বিচার মাঠ
বড় কঠিন, বিচারের মাঠ বড় কঠিন। বলছিলাম সালাত, এবারে একটু লক্ষ্য করেন সালাতের গুরুত্বটা কত বড়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টি। 1 কালেমায়ে শাহাদাত, 2 সালাত, 3 সিয়াম, 4 যাকাত, 5 হজ। এই 5টা নিয়ে হলো মুসলমানিত্ব, এই 5টা হলো ইসলাম। কিন্তু 5টার সবকিছু একটা মুসলমানের জন্য আল্লাহ ফরজ করেননি। 5টা নিয়ে ইসলাম ঠিক আছে, কিন্তু 5টার কোনোটা গরিবের উপরে ফরজ, কোনোটা শুধু ধনীদের উপরে ফরজ। তার একটা হলো হজ, ভ্যান চালকের উপরে হজ ফরজ, তাই না? ভিক্ষুকের উপরে ফরজ, ভিক্ষা করবে হজে যাবে, তাই না? কার উপরে হজ ফরজ? ধনীদের, যাদের সামর্থ্য আছে তাদের। মাসে 2 বার করে নাকি? মাসে 10 বার? বছরে? জীবনে একবার। হ্যাঁ, জীবনে একবার। ধনীদের ওপরেই ফরজ, তাও জীবনে মাত্র একবার। যাকাত, ভিক্ষুকের উপরে যাকাত ফরজ নয়, যাকাত ধনীদের উপরে ফরজ। তারা 1 বছরে নেশাব পরিমাণ সম্পদ জমা থাকলেই 7.5 ভরি স্বর্ণের যদি 6-7 লক্ষ টাকা তার কাছে জমা থাকে, তাহলে তাকে হিসাব মূল্যে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। ধনী মানুষের যাকাত দিতে হয়, তাও বছরে একবার হিসাব করে যাকাত দিলেই চলে। যাকাত শুধু ধনীদের উপরে ফরজ, গরিবের উপরে নয়। হজ ধনীদের উপরে ফরজ, গরিবের উপরে নয়। কালেমা শাহাদাত যদি কেউ একবার পড়ে জীবনে, আর মরা পর্যন্ত কেউ যদি শিরক না করে কালেমা শাহাদাত পড়ার পরে যদি সে ফরজ ইবাদত করে, একবার কালেমা পড়লেই তার জন্য জান্নাত হবে, 2 বার পড়তে হবে না। তার মানে একবার কালেমা শাহাদাত পড়লেই জান্নাত হয়, বারবার শতবার পড়ার প্রয়োজন নাই। পড়েন, প্রয়োজন নাই বললাম, বলছি না, নিষেধ করছি না, পড়েন না। তবে বোঝাতে চাচ্ছি যে কেউ যদি একবার কালেমা শাহাদাত পাঠ করে ঈমান আনে, আর কেউ যদি মরা পর্যন্ত শিরক না করে, তার জন্য জান্নাত হবেই, বারবার না পড়লেও। কিন্তু আরেকটি খুঁটি হলো সিয়াম। সিয়ামও সবার উপরে ফরজ করেননি, সিয়ামের বিকল্প আছে। 5টা খুঁটি ইসলাম, তবে 5টা খুঁটি সবার জন্য নয়। 5টার মধ্যে 2টার বিকল্প আছে। একটা হলো হজের বিকল্প, একটা হলো সিয়ামের বিকল্প। হজের বিকল্প মানে এই যে আপনার দাদার বয়স 90 হয়ে গেছে, হজ ফরজ হয়েছে, কিন্তু অসুস্থ শরীর, আর শক্তি নেই, সামর্থ্য নেই। অর্থের দিকে সামর্থ্য আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তাহলে বিকল্প হিসাবে আপনার দাদা আপনাকে বলবে, নাতি আমার জন্য হজ করে আয়। আপনি যদি আপনার দাদার নিয়তে হজ করেন, আপনার দাদার হজ আল্লাহ কবুল করে নেবে। হজের বিকল্প। আর সিয়ামের বিকল্প এবারে দেখেন, সিয়াম ফরজ, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের উপরে ফরজ। বছরে কয়বার? বছরে 1 মাস 30 দিন। তারপরেও আল্লাহ 6 জন মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। কয়জন? 6 জন ব্যক্তির সিয়ামের বিকল্প। সিয়ামের বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 জন মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। সিয়ামের বিকল্প বিধান দিয়েছেন। 1, রোগী 2 ধরনের, চিরস্থায়ী রোগী, অস্থায়ী রোগী। যারা অস্থায়ী অসুস্থ হয়ে গেছেন, রমাদানের সিয়াম পালন করতে করতে 3 দিন অসুস্থতার কারণে সিয়াম কাজা হয়েছে, এই 3টা সিয়াম আপনি কাজা আদায় করবেন। সময়সীমা আছে আগামী রমাদান আসা পর্যন্ত। এই যে দেখেন, সাময়িক অসুস্থতার কারণে আপনার উপর থেকে আল্লাহ সিয়াম স্থগিত রেখেছিলেন। যেই কয়টা সিয়াম রাখতে পারেননি অসুস্থতার কারণে, সেই কয়টা সিয়াম রাখবেন। সময়সীমা আগামী রমাদান পর্যন্ত, আরো 1 বছর, মানে বিকল্প আছে, ছাড় দিলেন আল্লাহ আপনাকে। আর আরেকটা হলো স্থায়ী রোগী, যেই রোগী ভালো হওয়ার সম্ভাবনা নেই, বছর 10 বছর ধরে বেডগ্রস্ত, হসপিটালে ভর্তি আছে। এর বিধান কি? এ প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে,
সোয়া কেজি করে চাউল, অথবা ফকির মিসকিনকে এক সিয়াম বদলে এক সন্ধ্যা পেট পুরে খাওয়াবে। এই যে দেখেন সিয়ামের বিকল্প। দুই, মুসাফির, আপনি সফরে বের হয়েছেন রমাদানে, 10 দিন সফরে ছিলেন, জরুরি প্রয়োজনে ব্যবসার কাজে গেছেন চিটাগংয়ে, 10 দিন সফরে থাকার কারণে মুসাফিরের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। যেই কয়দিন সফরে থাকবেন সেই কয়দিন সিয়াম থাকা লাগবে না। সফরে থাকা অবস্থায় যেই কয়টা সিয়াম কাজা হয়েছে ওই কয়টা সিয়াম আপনি রাখবেন। সময়সীমা আগামী রমাদান পর্যন্ত 1 বছর আপনার খুশি মতো রাখতে পারবেন। বুঝেননি মনে হয়? সিয়ামের বিকল্প। দুই, গর্ভবতী নারী, গর্ভবতী নারী, যে নারীর পেটে বাচ্চা আছে ওই নারীর উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন স্থগিত। 3, স্তন্যধাত্রী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়। 4, স্তন্যধাত্রী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়। 4, স্তন্যধাত্রী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়। মোটামুটি একজন মেয়ে, একজন মহিলা পেটে বাচ্চা ধারণ করা থেকে নিয়ে দুধ পান করানো পর্যন্ত সময় লাগে 3 বছর। কত বছর? পেটে ধরেছে 9 মাস, 10 মাস, দুধ পান করিয়েছে 2-2.5 বছর, মোটামুটি কয় বছর? 3 বছর। 3 বছরে একটা মহিলা 90টা সিয়াম রাখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গর্ভবতী নারী, স্তন্যধাত্রী মায়ের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। তার মানে গর্ভে ধারণ করতে আর দুধ পান করাতে একটা নারীর সময় লাগে 3 বছর, আর 3 বছরে একটা নারী সিয়াম রাখতে পারে না 90টা সিয়াম। এই 90টা সিয়াম নারী কখন রাখবে? শরীয়ত তাকে সময় দিয়েছে ওই নারীর মরা পর্যন্ত। দেখেন সিয়ামের বিকল্প আছে, যদিও সিয়াম ফরজ। সিয়াম কি? ফরজ। এরপরও সিয়ামের বিকল্প আছে। 5, অতিবৃদ্ধ, অতিবৃদ্ধা, অতিবৃদ্ধ, অতিবৃদ্ধা, একেবারেই বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সিয়াম রাখতে অক্ষম। এর শরীয়ত হলো এ প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে। 6, হায়েজ নেফাসওয়ালি মহিলা, রমাদানে সিয়াম রাখতে রাখতে ঋতু চলে এসেছে, যে 5টা 7টা 7 দিন ঋতুর কারণে 3 দিন সিয়াম রাখতে পারেনি, ওই 3টা সিয়াম 7টা সিয়াম সে আদায় করবে সময় আগামী রমাদান পর্যন্ত। এই যে দেখেন 6 জন ব্যক্তির উপর থেকে আল্লাহ সিয়াম স্থগিত করে রেখেছিল, বিকল্প শরীয়ত দিয়েছে। কি দিয়েছে? বিকল্প। হজে যেতে অক্ষম, বিকল্প আর একজন করলে হবে। 5টা খুঁটি নিয়ে ইসলাম, কিন্তু 5টা খুঁটির মধ্যে একটা আশ্চর্য খুঁটি আছে যার নাম সালাত।